ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। তোমরা যারা WBPSI সাব ইন্সপেক্টরের অনলাইন অ্যাপ্লিকেশন করে দিয়েছে 2021 বা করবে, তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো যে সিলেবাসটা কী আছে। তো আমি তাও এক নজরে একবার বলে দিই যে প্রিলিমিনারি এক্সামিনেশন তোমাদের আছে। দেখে 200 নম্বরের হবে। জেনারেল স্টাডি 50 কোশ্চেন থাকবে, 100 নম্বরের 2 নম্বর করে থাকে। আর রিজনিং আর ম্যাথামেটিক্স এইগুলো 25-25 50টা কোশ্চেন থাকবে, 2 নম্বর করে 100। টাইম থাকবে 1.5 ঘন্টা। এই গেলে তোমাদের প্রিলির মানে এক্সাম প্যাটার্ন। এবার প্রিলি তোমরা যেভাবে প্রিপারেশান নিচ্ছ বিভিন্ন এক্সামের, রেলের ক্ষেত্রে বলো বা অন্যান্য এক্সাম বলো, সেই সমস্ত এক্সামের প্রিপারেশান নিলেই প্রিলি কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। সমস্ত এটা যে মেন এক্সাম নিয়ে, মানে মেন এক্সামটা তোমরা কীভাবে কোয়ালিফাই করবে। আগে আমি বলে দিচ্ছি যে কী কী সাবজেক্ট বা কী কী টপিক পড়বে, তার আগে আরেকবার সিলেবাসটা দেখে নাও। যে মেন এক্সামে তোমাদের ফুল মার্কস থাকবে 200 মার্কসের। তার মধ্যে পেপার ওয়ানে আছে জেনারেল স্টাডি এবং অ্যারিথমেটিক। এখানে জেনারেল স্টাডিতে তোমাদের 7খানা কোশ্চেন থেকে 5টা করতে হয়, 5 × 50। আর হচ্ছে 6টা ম্যাথামেটিক্স থাকে, অ্যারিথমেটিক থাকে, যে কোনো 5টা করতে হয়, 5 × 5 = 25। আর হচ্ছে জেনারেল তোমাদের লজিক্যাল বা অ্যানালাইটিক্যাল রিজনিং, এইটা একটু আলাদা ধরনের হয়। তোমাদেরকে এর ভিডিওতে বলে দেবো, বা এর আগের প্রিভিয়াস অনেক ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা হেল্প পেয়ে যাবে। পেপার 2 দেখো ইংলিশ আছে, ইংলিশ 50 মার্কস। এখানে তোমাদের আছে রিপোর্ট রাইটিং বা এসে রাইটিং থাকে ইংলিশের ক্ষেত্রে 15 নম্বরের। আর প্রেসি রাইটিং থাকে, আর হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, তারপরে ইডিয়াম ফ্রেজ, এগুলো থাকে। আর পেপার 3তে দেখো বেঙ্গলি বা যেটা থাকে সেখানে তোমাদের রিপোর্ট রাইটিং থাকে, ল্যাঙ্গুয়েজ গ্রুপ রিপোর্ট রাইটিং দুটো থাকে, 15-15-30, আর একটা বঙ্গানুবাদ থাকে। এইগুলো হচ্ছে মেনের সিলেবাস। এবার তোমরা ব্যাপারটা যে কীভাবে কী পড়বে, মানে কোন জিনিসগুলো বা কোন টপিকগুলো, দেখো এইগুলো বিশেষ করে মেনের সিলেবাসটা বলছি। তো এইগুলো করলে তোমাদের প্রিলিও হয়ে যাবে। প্রিলি তার সঙ্গে অ্যাটাচ করে নেবে যেটা বলছি যে হরপ্পা সভ্যতা, তারপরে মহেঞ্জোদারো যেগুলোই আছে, বা আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা যেগুলো আছে বা প্রথম দিকে। তারপরে বিভিন্ন বৌদ্ধ ধর্ম সম্মেলন বা রাজা মহারাজা যারা আছে, যেমন ইম্পর্ট্যান্ট বলতে অশোক, শেরশাহ, আর মোগল সাম্রাজ্য, এইটা একটু ভালো করে নেবে। এখান থেকে তোমাদের প্রিলিতে শর্ট কোশ্চেন কিন্তু আসে। আর যদি মেনের সিলেবাস বলো বা মেন প্রিলি, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যে এখান থেকে মেনের কোশ্চেন আসবেই, সেগুলো হিস্ট্রি থেকে আছে। দেখো এইগুলো যে পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধে কারণ ও ফলাফল, গুরুত্ব, এইখান থেকে মোটামুটি তোমাদের ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল শুরু হলো। আর এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তারপরে বিভিন্ন উপজাতি বিদ্রোহ। তারপর 3 নম্বর যে দেখো অধীনতামূলক ও সত্যবিলোপ নীতি। তারপর চিরস্থায়ী বন্দোবস্ত, 76-এর মনমন্ত্র কি, ওই সময়ের পারিপার্শ্বিক ঘটনা বর্ণনা করুন। দেখো এতদিন পর্যন্ত কিন্তু গোটাগুটি বেশিরভাগ কোশ্চেন আসতো, কিন্তু এখন কিন্তু কেটে কেটে দিচ্ছে 2 নম্বর বা 2.5 নম্বর করে। তো সেই ক্ষেত্রে কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি বা সত্যবিলোপ নীতি, এগুলো হয়তো পয়েন্ট কেটে কিন্তু এই সবগুলো দিতে পারি। তো এগুলো একটু ভালো করে দেখে নেবে এখন থেকে, তাহলে তোমাদের দুটোই কাজ হয়ে যাবে। আমি বলবো যারা এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা অবশ্যই এখন থেকে মেনে ফোকাস করো। মেনে ফোকাস করলে অবশ্যই তোমাদের প্রিলিও কোয়ালিফাই হয়ে যাবে। আর বিভিন্ন অন্যান্য এক্সাম দিচ্ছ, সেই সমস্ত এক্সাম থেকে তোমরা ম্যাথ রিজনিং ইজি হয়ে যাবে। তো এখন থেকে যারাই প্রিপারেশান নিচ্ছে, আমি বলবো যে এখন থেকে প্রথম থেকে মেনের জন্য প্রিপারেশান নিতে শুরু করো। তারপর দেখো 6 নম্বর আছে যে মহাবিদ্রোহের কারণ ও ফলাফল, গুরুত্ব। অর্থাৎ 1857 সালে যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহের কারণগুলি কী ছিল বা এর গুরুত্ব কতটুকু ছিল, বা ব্যর্থতার কারণ। এটা একটা ভালো পয়েন্ট আছে, কারণ এটা প্রথম স্বাধীনতা সংগ্রামী বলা যায়, প্রথম জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু মহাবিদ্রোহকে বলা হয়। 7 নম্বরে দেখো ভারতের স্বাধীনতা সংগ্রামে নারী সমাজের ভূমিকা, এটা ভীষণ ইম্পর্টেন্ট আছে এই কোশ্চেনটাও। তারপর 8 নম্বর হচ্ছে দেখো যে স্বদেশী ওই বয়কট আন্দোলনের কারণ, কর্মসূচি, গুরুত্ব। তারপরে চলেছে অসহযোগ আন্দোলন। তারপর হচ্ছে গান্ধীজি, সুভাষচন্দ্র, এদেরকে বাদ দিয়ে কিন্তু হিস্ট্রি, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল হয় না। তাই গান্ধীজি, সুভাষচন্দ্র ভালো করে করবে। তারপরে এবার চলেছে জাতীয় কংগ্রেস। তারপরে ইতিহাসের হিস্ট্রি বলো বা ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বলো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতের জাতীয় কংগ্রেস, এটা বাদ দিয়েও হয় না। তাই জাতীয় কংগ্রেসের পটভূমিকা বা কার্যকলাপ, মূল্যায়ন, এবং নরমপন্থী ও চরমপন্থীদের যে কার্যগত পার্থক্য ছিল, সেই প্রশ্নটা। তারপর হচ্ছে নৌবিদ্রোহের কারণ, ফলাফল। আর 14 নম্বর হচ্ছে দেখো যে আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ, আন্দোলনে কতখানি গুরুত্ব বা সফল হয়েছিল। তারপর হচ্ছে সাইমন কমিশন ও তার প্রতিক্রিয়া। 16 নম্বর হচ্ছে ভারত সভা, যেটা 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন। 19 শতকের ভারতের জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটাতে বিভিন্ন পত্রপত্রিকা, নাটক, উপন্যাস, সঙ্গীত ও কাব্যের ভূমিকা। দেখো এই কোশ্চেনের মধ্যে দেখো বিভিন্ন যে পত্রপত্রিকা আছে, সেই সমস্ত পত্রপত্রিকা যারা সম্পাদক বা কত সালে প্রকাশিত হয়েছিল, এই সবগুলো কিন্তু প্রিলি কোশ্চেনে কিন্তু আসবে। তাই মেনের হয়ে যাবে, প্রিলিও হয়ে যাবে।
ভারতের জাতীয়তাবাদী উন্মেষের প্রধান কারণগুলি কী কী, বা এই কোশ্চেনটা 17-18 কোশ্চেনটা প্রায় একই। 19 হচ্ছে ক্রিপস মিশন। 20 হচ্ছে ভারত বিভাগ পরিকল্পনা বা ভারত স্বাধীনতা, ভারতীয় স্বাধীনতা আইন। তারপরে মাউন্টব্যাটেন পরিকল্পনা, মন্ত্রী মিশন ও তার প্রস্তাব। এইগুলো এক নজরে সবগুলো একবার করে দেখে নেবে। এটা হলো হিস্ট্রি সিলেবাস। এবার দেখো চলে আসছে যে জিওগ্রাফি। জিওগ্রাফি দেখো যে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি, ভারত মানে পশ্চিমবঙ্গের ভূগোল, এটা কিন্তু যাই হোক মানে প্রতি বছর যেমন করেই হোক পশ্চিমবঙ্গের ভূগোল থেকে কিন্তু আসবেই। তাই সেই সঙ্গে পশ্চিমবঙ্গ বা ভারতের দুটোই মানে ভূপ্রকৃতির, নদ নদী, কৃষি, স্বাভাবিক উদ্ভিদ, মৃত্তিকা, জলবায়ু, কৃষি, কারখানা, পর্যটন, প্রযুক্তিবিদ্যা, যোগাযোগ। তোমরা হয়তো বলবে যে সবটাই তো বলে দিলেন। আমি বলছি যে এই যে সমস্ত পয়েন্টগুলো করা আছে, এই পয়েন্টগুলো ছোট ছোট করে মানে ম্যাক্সিমাম 5 নম্বরের করে রাখো, তাহলে যাই দিক লিখতে পারবে। আমি বলবো যে 5 নম্বরে লেখার মতো করে এই সমস্ত পয়েন্টগুলো করে রাখবে, কারণ এই সমস্ত পয়েন্ট বা টপিকের উপরে কিন্তু প্রতি বছর কিন্তু আসবেই ভূগোলে। এবারে যেমন তোমাদের পশ্চিমবঙ্গের কৃষি, তারপরে পর্যটন কেন্দ্র, অর্থনীতি সম্পর্কে আর একটা কী পয়েন্ট ছিল, 2.5 করে ছিল। তাই সেই রকম বলবো এই সমস্ত পয়েন্টগুলো 5 নম্বর করে লেখার মতো করে তৈরি করে রাখবে। 2 নম্বর হচ্ছে দেখো জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব। তারপর যে শিলা কী, এর প্রকারভেদ সব আলোচনা করুন। তারপরে মানব জীবনে ও পরিবেশে শিলার গুরুত্ব কী। তারপর যে জীবাশ্ম কী, আর ভারতীয় অর্থনীতিতে কৃষির গুরুত্ব, পশ্চিমবঙ্গের চা ও পাট শিল্পের ভবিষ্যৎ। 6 নম্বরে যে ভূমিকম্পের কারণ ফলাফল। তারপরে রিক্টার স্কেল ও সিসমোগ্রাফ যন্ত্র। 7 নম্বরে যে ঘূর্ণিঝড়, সুনামি। 8 নম্বর হচ্ছে বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক কেমন। 9 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতের জনবন্টনের তারতম্যের কারণ। 10 নম্বর হচ্ছে বেকার সমস্যা ও সমাধানের উপায়। এই রকম ধরনের একটা টপিক তোমাদেরকে বলে দিল যে এই রকম ধরনের কোশ্চেন হয়। এবার তোমরা ভেবে দেখবে যে আর যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেরকম তোমরা সিলেক্ট করবে। আর একটা ব্যাপার এই প্রসঙ্গে বলে দিই যে তোমরা অনেকে ভাবছো হয়তো যে জিএস পেপার তো প্রচুর অনেক কিছু তথ্য আছে, তাহলে কী পড়বো। দেখো এমন হবে না যে তোমাকে একদম খুঁটিয়ে বা ভেতর থেকে কিছু দেবে না, যেগুলো হাইলাইটেড পয়েন্ট সেইগুলোই কিন্তু তোমাদেরকে জিএস পেপারে দেওয়া হবে, এটা মনে রাখবে। এবারে চলে আসছে ইন্ডিয়ান পলিটি থেকে। ইন্ডিয়ান পলিটি খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা তো কোশ্চেন আসেই। এবার যেমন 2টো প্রশ্ন এসেছিলো, তো এখান থেকে সংবিধানের প্রস্তাবনা, গুরুত্ব, প্রিমবেল বা ইম্পর্টেন্স। এবার যে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, যেটা হলো ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটিস। তারপর হচ্ছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ভূমিকা দেশ পরিচালনার ক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে ভারতের নাগরিক হওয়ার শর্তাবলী, কী কী কারণে নাগরিকত্ব কেউ হারাতে পারেন। তারপরে ভারতীয় পার্লামেন্টের লোকসভা, রাজ্যসভা। 6 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি। তারপরে 7 নম্বর হচ্ছে ভারতীয় নির্বাচন কমিশন, সংবিধান সংশোধনের পদ্ধতি। তারপরে উল্লেখযোগ্য সংবিধান সংশোধনগুলি হয়েছে, মানে কী কী সংবিধান সংশোধন হয়েছে, প্রচুর হয়েছে, তার মধ্যে ইম্পর্ট্যান্ট কোনগুলো। তারপর 9 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। 10 নম্বর হচ্ছে অর্থ কমিশনের কাজ। 11 নম্বর হচ্ছে পক্সো আইন 60, তারপরে 66A যেটা ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে যে আইনটা আছে। তারপর 370 হচ্ছে মেয়েদের সম্পত্তির অধিকার। এবার দেখো এনভায়রনমেন্টাল স্টাডিজে চলে আসছে। এনভায়রনমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে কি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর যেগুলো আছে তোমার, যেমন একদম নিচে সব থেকে কী আছে যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, যেসব স্তরগুলো আছে। তারপরে কোন গ্যাসের পরিমাণ গুলো বেশি আছে, বা কার্বন ডাইঅক্সাইড বা নাইট্রোজেন শতকরা কত পার্সেন্টেজ, কত শতাংশ আছে। এইগুলো থেকে দেখো প্রিলির ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে, এমসিকিউ কোশ্চেন, এগুলো প্রিলির জন্য হয়ে যাবে। আর এগুলো তোমার মানে বিভিন্ন যে নাইট্রোজেন চক্র বা কার্বন চক্র আছে, এটা বড় প্রশ্ন তোমার ডেসক্রিপটিভের জন্য আসতে পারে, করবে। তারপরে যে গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, এই দুটো জিনিস বাদ দিয়ে এনভায়রনমেন্টাল স্টাডিজ হয় না। তুমি যে কোনো এক্সামের ক্ষেত্রে দেখবে গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং এই সংক্রান্ত যে একটা কিন্তু কোশ্চেন যেমনভাবেই হোক ঘুরিয়ে ফিরিয়ে আসবে। তো এটা প্রিলির জন্য ইম্পর্টেন্ট আছে, মেনের জন্য ইম্পর্টেন্ট আছে। এদের কারণ, প্রতিকারের উপায়, আর একটা ওজন স্তর, এগুলো করে রাখবে। 3 নম্বরে যে অ্যাসিড বৃষ্টি, ইউট্রোফিকেশন। 4 নম্বরে যে পরিবেশ দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণের কারণ ফলাফল। 5 নম্বরে যে নাইট্রোজেন চক্র। 6 নম্বরে যে জৈব বৈচিত্র্য, গুরুত্ব, জৈব বৈচিত্র্যের গুরুত্ব কী, বিঘ্নিত হওয়ার কারণগুলি কী কী। তারপরে 7 নম্বরে হচ্ছে বায়োডাইভার্সিটি, হটস্পট। তারপরে আরও যে জাতীয় উদ্যান টুদ্যান যেগুলো আছে, অভয়ারণ্য, ওইগুলো। আর 8 নম্বরে যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, অভয়ারণ্য, জাতীয় উদ্যান তো পড়ে আছে। তারপরে দেখো শক্তি সংরক্ষণের গুরুত্ব, উপায়। বিভিন্ন ধরনের যে অপ্রচলিত শক্তি আছে, সৌরশক্তি, জলভাড়া শক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, সেই সমস্ত শক্তি বা তাদের গুরুত্ব, এইগুলো।
তারপর 10 নম্বর হচ্ছে জল সংরক্ষণের উপায় গুরুত্ব, পরিবেশ রক্ষায় বিভিন্ন জলবায়ু সম্মেলন, যে সমস্ত জলবায়ু সম্মেলন হয়েছিল বসুন্ধরা সম্মেলন, মন্ট্রিল, কিয়োটো প্রোটোকল, এইগুলো। তারপরে 12 নম্বর হচ্ছে তারপরে রিসেন্ট যেগুলো হচ্ছে G20 সম্মেলন বা গ্লোবাল সামিট সম্মেলন, ওইগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রেও আসতে পারে। 12 নম্বরে দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা, চেরনোবিল, চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও, এই সমস্ত আন্দোলনগুলো। আমি দেখো কিন্তু বারবার বলছি যে এই কোশ্চেনগুলো দেওয়ার মাধ্যমে তোমাদের একটা বেস তৈরি করে দিচ্ছি, মানে টপিক বলে দিচ্ছি। তো এই টপিকগুলো কভার করলে মোটামুটি তোমরা মেন প্রিলি দুটোর ক্ষেত্রে কিন্তু কমন পেয়ে যাবে। চলো এবার লাইফ সায়েন্সের কোশ্চেনের কাছে চলে আসছে। দেখো লাইফ সায়েন্সের ক্ষেত্রে মানবদেহের প্রয়োজনীয় খাদ্য উপাদান এবং তাদের গুরুত্ব আলোচনা করুন। অর্থাৎ যে সমস্ত খাদ্য উপাদানগুলো আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, এই যে 6টা উপাদান আছে তাদের মধ্যে ভিটামিনের বিভিন্ন শ্রেণীবিভাগ A, D, E, K, তারপর যেগুলো খনিজ লবণ আছে, লৌহ, ম্যাগনেসিয়াম বা যেগুলোই আছে ক্যালসিয়াম, তাদের কাজগুলো কী কী আলাদাভাবে, এই তো পরে নেক্সট অবশ্যই দেওয়া আছে যে মানবদেহ অত্যাবশ্যক খনিজ মৌলগুলি কী কী। তারপর 3 নম্বর যে হরমোন চ্যাপ্টার, এইটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার 3 নম্বরটা। হরমোন থেকে যে কোনো এক্সামের ক্ষেত্রে একটা কোশ্চেন মানে একটা বা দুটো কোশ্চেন প্রিলির ক্ষেত্রে আসে, মেনের ক্ষেত্রেতেও এবার আসার সম্ভাবনা কিন্তু আছে চরম। যে হয়তো মানবদেহের বললে যে কোনো 5টা হরমোন সম্পর্কে আলোচনা করুন, বা উদ্ভিদদের যে কোনো 3টে হরমোন সম্পর্কে আলোচনা করুন, এইভাবে আসতে পারে। 4 নম্বরে যে প্রাণীদেহের প্রধান হরমোনগুলি। হ্যাঁ। 5 নম্বরে দেখো যে অণুজীব কয় প্রকার ও কী কী, বিভিন্ন প্রকার অণুজীবের বৈশিষ্ট্য আলোচনা করুন। তবে 6 নম্বরে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, পরিযায়ী ঘটিত বিভিন্ন অসুখের ভাইরাস ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করুন। আর 7 নম্বর হচ্ছে দেখো যে মানবদেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ, মস্তিষ্ক, চোখ, কান, নাক, হৃৎপিণ্ড, বৃক্ক সম্পর্কে আলোচনা করুন। এই কোশ্চেনগুলো মেনের ক্ষেত্রে এখনও পর্যন্ত আসেনি, তবে মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ মস্তিষ্ক, চোখ, কান, এগুলো দিয়ে আসতেই পারে। হৃৎপিণ্ডটা তো ভীষণ ইম্পর্টেন্ট, হৃৎপিণ্ড, তারপরে রক্ত। নেক্সট আছে দেখো যে রক্ত কী, এর বিভিন্ন উপাদান ও গুরুত্ব আলোচনা করুন। তারপরে আছে যে একটি আদর্শ কোষের বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলি লিখুন। তারপর DNA, RNA। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আছে দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সংবিধানের কোন কোন ধারায় সরকার লকডাউন জারি করতে পারেন। তারপরে সম্প্রতি সংসদের পাস হওয়া কাশ্মীর সমস্যা আর্টিকেল, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, কারণ এটা বিতর্কিত ইস্যুস, এগুলো আসে না। তারপরে যে সম্প্রতি সংসদের পাস হওয়া নাগরিকত্ব বিল, এটা আসতে পারে। 4 নম্বরে যে কোভিড-19 কারণে বিশ্ব তথা ভারতবর্ষের অর্থনীতিতে কী প্রভাব পড়েছে। এবার মিসলেনিয়াসের পোর্শনে যদি আমরা বলি তাহলে দেখো যে UNO, WHO, ইউনিসেফ, ইউনেস্কো, ওয়ার্ল্ড ব্যাঙ্ক, IMF, RBI, DRDO, ISRO, MHA, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে যতগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে লিখে দিয়েছি। আর যেগুলো আছে এরকম ধরনের যে সমস্ত সংস্থা সরকারি বা বেসরকারি, এইগুলো একটু পড়ে রাখবে। এবারে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টারগুলো বেশি জোর দেবে। দেখো পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস আর পার্সেন্টেজ, এই দুটো চ্যাপ্টার থেকেই সিংহভাগ কোশ্চেন কিন্তু আসে প্রিলির ক্ষেত্রে, মেনের ক্ষেত্রেও। মেনের ক্ষেত্রে 6টা অঙ্কের মধ্যে 3টে অঙ্ক এখান থেকেই থাকে, লাভ ক্ষতি আর শতকরা থেকে। তারপরে সময় দূরত্ব থেকে একটা পেয়ে যাবে, সরল সুদ ঘষা, চক্রবৃদ্ধি সুদ, এই দুটো থেকে একটা আসে, কোনোবার আসে না। আর মিশ্রণ থেকে একটা আসে। এই 6টা তুমি চ্যাপ্টার করলে পরেই মেনের ক্ষেত্রে তো হয়ে যাবে, মেনে আর করতে হবে না তোমাকে। আর প্রিলির ক্ষেত্রে আর যেগুলো সিম্পলিফিকেশান বা আছে ওইগুলো একটু করলেই হবে, কিন্তু এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা যারা ম্যাথ থেকে কাঁচা, মানে ভালো করতে পারো না, তো তাদের ক্ষেত্রে বলবো ডেসক্রিপটিভে তোমরা 1, 2 আর 3 এই 3টে যদি করে নিতে পারো তাহলে এখান থেকে 3টে বা 4টে অঙ্ক পেরে যাবে। এবার চলো প্রতিবেদন রাইটিং দেখি। প্রতিবেদন রাইটিং বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রে মিশিয়েই বলছি আমি। চাইল্ড লেবার, তারপর অ্যান্টি ডাউরি, ওয়াটার স্ক্যারসিটি, ওয়াটার বলে না, দেখো ওয়াটার, এয়ার, সাউন্ড বা পরিবেশ সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রতিবারই প্রায় একটা না একটা থেকেই যায়। তারপরে 5 নম্বর গ্রিন হাউস এফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং বিষয়ে সচেতনতা। 6 নম্বর হচ্ছে দেখো যে ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং বা এনভায়রনমেন্টাল, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটা আবার বিশ্ব পরিবেশ দূষণ নিয়ে এবারে এসেছিলো বাংলায় তোমাদের রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে 2020-তে। 8 নম্বর দেখো এফেক্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট। 9 নম্বর হচ্ছে পোলিও অ্যাওয়ারনেস ক্যাম্পেন। 10 নম্বর হচ্ছে কমিউনাল হারমোনি। তা মেমোরেবল ডে বা রোল অফ পুলিশ ইন সোসাইটি, এই ব্যাপার নিয়ে তোমাদের এসেও কিন্তু লিখতে দিতে পারে। তারপরে দেখো যে ইন্টারনেট ইউজ ডেঞ্জার, ইন্টারনেটের ব্যবহার। তারপরে বিজনেস অফ মডার্ন লাইফ, আধুনিক জীবনের ব্যস্ততা, এই সংক্রান্ত ব্যাপার নিয়ে তোমাদের থাকতে পারে, কারণ ইংলিশটাতে শুধু যে রিপোর্ট আসে সেটা না, এসে টাইপেরও দেয় মাঝে মধ্যে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে কি কি বই কিনলে ভালো হবে।
তো দেখো আমি বলবো যে পার্টিকুলার কোনো বই বাজার থেকে কিনে আনলে সেটা পড়লে হয়ে গেল, সেরকম হয় না। তবে চঞ্চল ঘোষের তোমরা ম্যাথামেটিক্স এটা কিনতে পারো, ম্যাথ এখান থেকে হেল্প হয়ে যাবে। আরটা আছে তুলসী পাবলিকেশনের হ্যান্ডবুক বলে যেটা একটা আছে, হ্যান্ডবুক, এটা কিনতে পারো, এখান থেকে জিএসটা হয়ে যাবে। আর পিকে দে সরকারে তোমরা ইংলিশটা কিনতে পারো, সেখান থেকে ইংলিশে হেল্প পেয়ে যাবে। আর এতক্ষণ ধরে যে সমস্ত জেনারেল স্টাডি বা যে সমস্ত কোশ্চেনগুলো বললাম, সেই সমস্ত কোশ্চেনগুলোর নোট নিতে চাইলে বা অনলাইনে ক্লাস করতে চাইলে সমস্ত এসআই প্রিপারেশান ফুল প্রিপারেশান পেয়ে যাবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে পরীক্ষা প্রস্তুতি অনলাইন প্রিপারেশান তোমাদের করাই, সেখানে তোমরা সমস্ত কিছু ফেসিলিটিস পেয়ে যাবে। আর ইতিমধ্যেই বিভিন্ন যেগুলো বললাম তার বেশিরভাগ অনেকটা ইউটিউবে আপলোড আছে রিপোর্ট রাইটিং বা অল সাবজেক্টের ক্ষেত্রে। তো সেইগুলো তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো সেখান থেকে ভিডিও থেকে পেয়ে যাবে প্লেলিস্টে গিয়ে।